আসসালামু আলাইকুম। মেডিকেল পরবর্তী যারা কৃষিতে প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলতেছি, এখন থেকে ডে কাউন্ট করলে তোমাদের হাতে আছে কৃষির জন্য ১৪ দিন। এখন এই অল্প সময়ে আমরা যারা কোচিংয়ে বিভিন্ন কোর্স করতেছি, তাদের ক্ষেত্রে জিনিসটা অবশ্যই ইফেক্টিভ কখনোই হবে না। কারণ তোমার বায়োলজি জানা আছে মোটামুটি, কেমিস্ট্রি জানা আছে মোটামুটি। তোমার প্রবলেম হবে কৃষিতে, ফিজিক্স এবং ম্যাথে। এখন তোমার জন্য করণীয় কি? ভাই আমরা যখন একটা জিনিস কারো কাছে শুনি, ওই জিনিসটা মনে হয় যে পারবো। হ্যাঁ, হ্যাঁ, দেখে যাচ্ছি পারবো। কিন্তু তুমি যখন তখন না হাতে নাতে করতেছো জিনিসটা, তুমি কিন্তু রিয়াল একটা ফিল পাবা না। এইজন্য তোমাকে এক্সামটা বেশি করে দিতে হবে। এখন আমার মনে হয় কি যে আমরা যে জিনিসটা ভাবতেছি যে শেষ সময়ে এসে এক্সাম দিব না, তুমি প্রতিদিন একটা করে দাও। আর নিজে একটু হাতে নাতে প্র্যাকটিস করো। যেকোনো একটা বই নাও। কৃষির নেটওয়ার্ক বই, কৃষি বিচিত্রা বই অনেক ধরনের আছে। ম্যাটেরিয়ালস ডাজন্ট ম্যাটার। তুমি পড়তে হবে নিজে এটাই। সব বই ভালো। অনেকে বলে কোনটা পড়বো, কোনটা না পড়বো, এগুলো বাজে কথা। সব বইয়ে তাদের কোয়ালিটিফুল একটা জিনিস দিতে চায়। এখন আমি এতটুকু জিনিস তোমাকে ক্লিয়ার করার জন্য আসলাম যে শেষ সময়ে যারা তোমরা কোচিংয়ের রুটিনের সাথে নিজেকে তাল মিলাতে যাচ্ছ, তারা কিন্তু ধরা খাবা আবার। একটা অলরেডি কিন্তু ধরা খেয়ে আসছো। অবশ্যই একটা না একটা ভুল ছিল, যার কারণে কিন্তু আমাদের মেডিকেলটা হয়নি। এখন কৃষিতে যখন এক্সাম দিবা, তোমাকে কিন্তু সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে না। অলরেডি তোমরা আগের বছরে কাটমার্ক দেখছো, কি একটা বাজে অবস্থা। এখন আমরা যারা কোচিংয়ের সাথে তাল মিলায় চলতে চাচ্ছি, ম্যাক্সিমাম কিন্তু পারবো না। মেডিকেল স্টুডেন্টের কথা বলতেছি, যারা মেডিকেল পরবর্তী কৃষিতে এক্সাম দিচ্ছ, তাদের জন্য সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে এটাই যে তোমরা হাতে নাতে একটা করে অধ্যায় ভিত্তিক সলভ করো। আর ক্লাস করবা ভাই, কিন্তু ক্লাস কোনটা করতে হবে, যেটা যে অধ্যায়টা, ধরো তোমার সেমিকন্ডাক্টর প্রবলেম, সেমিকন্ডাক্টরের ক্লাস করলা, চলতরিৎ প্রবলেম, চলতরিৎ করলা। আর ম্যাথ মোটামুটি তো সবগুলা ক্লাস করতে হবেই। এখন এই জিনিসটা আমরা করি কি যে বায়োলজিও এই সময় ক্লাস করি, কারণ রুটিনে আছে, ক্লাস আছে, আজকে করতে হবে। এই জিনিসগুলো ভুল করা যাবে না। তোমার যতটুকু ক্লাস দরকার ততটুকুই করবা। বাকিটা নিজে একটা বই নিয়ে হাতে নাতে প্র্যাকটিস করবা আর পরীক্ষা দিবা। আশা করি এর মাধ্যমে তুমি একটা টপ পজিশনে যাইতে পারবা। আল্লাহ হাফেজ।